নোনার পড়াশোনার ধরন দেখে তোমরা একটু অবাকই হবে। দেখো কীভাবে পড়তে বসে, গোটা বিছানাতে বই ছড়িয়ে আর মেঝে তো একটা বালিশ নিয়ে সেখানে বালিশের ওপর মানে পা রেখে ওইভাবে ও পড়ে, বালিশের ওপর হাঁটু দুটোকে রেখে ওইভাবে পড়ে। আর সকালে চায়ের কাপটা আমি নিতে এলাম, ও আজকে পড়ছিল বলে ওকে আজকে চাটা ওইখানেই দিয়ে এসেছিলাম পড়ার কাছে। আর তারপরেই চলে এসেছিলাম সকাল সকাল রান্নাঘরে। তো আজ হচ্ছে আমাদের মানে মাছে ভাতে, তো বাঙালির বলে না সেই মাছে ভাতে বাঙালি, তো আজ আমাদের বাড়িতে সেই রকমই ব্যবস্থা, শুধু মাছ আর ভাত রান্না, আর কোনো কিচ্ছু না। এই যে ইলিশ হচ্ছে আমার ভীষণ ফেভারিট মাছ, ভীষণ পছন্দ করি, আমার ভীষণ প্রিয় মাছ, একটা সবচেয়ে প্রিয় মাছ আমার ইলিশ। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি আর গরম গরম ভাত আর ইলিশ মাছের ঝাল, আর তারপর হচ্ছে আর ইলিশ মাছের তেল দিয়ে একটু আলু ভাতে দিয়ে, ওহ যা জমে যাবে না দুপুরটা, আজ কী বলবো। কিন্তু কি বলো তো, মাছ ভাত তো বললাম, মাছ আর ভাত খাবো, মানে ইলিশ মাছ আর ভাত, কিন্তু বাবাই যে খাবে না, বাবাই একদম ইলিশ মাছ পছন্দ করে না, তার জন্য ব্যবস্থা আছে, ওর জন্য আছে পমফ্রেট মাছ। তো তোমাদের সাথে কথা বলতে বলতে সবগুলো মানে মাছগুলো আমার সব কটা ভাজা হয়ে গেছে। দেখো এবার ভাজবো মাছের তেল, তো মশলাটাও রেডি একদম, আমার সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে আর মগজদানা দিয়ে তো মশলা একদম রেডি করে নিয়েছি। আর এবার ভাজবো মাছের তেলটা, কার কার প্রিয় বলো, মানে গরম গরম ভাতে ইলিশ মাছের তেল আর একটু আলু ভাতে মাখা দিয়ে খেতে আমার তো দারুণ লাগে। মানে আর ভাতের অর্ধেকটা ভাত তো এইরকম ইলিশ মাছের তেল দিয়েই খাওয়া হয়ে যায়, আমার অর্ধেক ভাত, আর অর্ধেকটা তো ইলিশ মাছের ঝাল দিয়ে। তো কে কে এরকম প্রিয়, আমার তো দারুণ লাগে ইলিশ মাছের তেল দিয়ে গরম ভাত খেতে, উফ ফাটাফাটি লাগে। প্রেসারে বসিয়ে দিয়েছি ভাত, তো ইলিশ মাছের ঝাল দিয়ে আমি খাবো, আর নোনা খাবে, আর পমফ্রেট মাছটা খাবে বাবাই। তো ইলিশ মাছের ঝাল তো আমার একদম রেডি, তোমাদের ফাইনাল লুকটা একবার দেখিয়ে দিচ্ছি। দেখো আহা, সর্ষে ইলিশ কার না প্রিয় বলো, আমার ভীষণ ভীষণ প্রিয়। মানে ইলিশ মাছ হলে আর আমি কোনো ডাল তরকারি আমার কিচ্ছু লাগে না, এই দিয়েই খাওয়া হয়ে যায় পুরো। আর বাবাইয়ের জন্য তো আছে পমফ্রেট মাছটা তোমাদের দেখালাম না, তোমাদের দেখিয়ে দিচ্ছি শুধু মাছটা কেমন হয়েছে। আর নোনাও ইলিশ মাছ পছন্দ করে, কি বলতো কাঁটার জন্যে ও অতটা মানে নিজে নিজে খেতে চায় না, ও ইলিশ মাছও খায় আর পমফ্রেট মাছও খায়। তো ও ইলিশ মাছের কাঁটাটা ওকে ছাড়িয়ে দিলে তবে ও মানে খায়, মানে ও আজকে আমার দায়িত্ব ওকে খাইয়ে দেওয়ার। আর তারপরে পরে টোরে উঠে দেখো নিজেই পাঁপড়টাকে বলে কিনা আমি সব কাজ একা একা নিজে করতে পারি, তো সেই কারণে ও গিয়ে পাঁপড়টা শিখেছে, গ্যাস জ্বালাতে শিখেছে এখন না নতুন, সেই জন্য ও কাজ খোঁজে যে কী করা যায়। আর পাঁপড়টাই সামনে থাকে, ওই জন্য ও ওই পাঁপড়টাকে পুড়িয়ে ওই যে খাচ্ছে। এখানে আমার গরম ভাত একদম রেডি, আহা দুপুরটা আজকে এত মানে আরাম করে খাবো না কি বলবো তোমাদের। তো এই যে বাবায়ের হয়ে গেছে পমফ্রেট, আমার ইলিশ আর বাবায়ের পমফ্রেট, আর ছেলে হচ্ছে দুটোই খায়, তবে ও আমার সঙ্গে ইলিশই খাবে, পমফ্রেট খাবে না অতটা। তো ইলিশ ভালোবাসে, কাঁটার জন্য আবার খেতে পারে না, তো আমাকে খাইয়ে দিতে হবে, আর কিছু করার নেই। সন্ধেবেলা বাবাই বলে চলো কিছু শপিং করে বেরিয়ে আসি তোমাকে নিয়ে, বেরিয়ে পড়লাম বাবাইয়ের আমি। আর এখানে যেখানে রয়েছি ফ্ল্যাটে, এখানে আশেপাশে প্রচুর মল, জানো তো আমার তো বেশ সুবিধাই হয়েছে, টুকটাক মানে যখনই ইচ্ছা হবে একটুখানি মলে গিয়ে কেনাকাটা করলাম, বেশ ভালোই হয়েছে, আমার সুবিধেই হয়েছে। আর নোনা বাড়িতে আছে, মানে ফ্ল্যাটে আছে, ও পড়াশোনা করছে, ও খুব একটা যেতে চায় না আমাদের সাথে মলে, মা তোমরা ঘুরে এসো আমি বাড়িতে থাকবো, মানে আসলে ওর পড়া থাকে, তো পড়াগুলোকে কমপ্লিট করতে হয়, স্কুলে যা যা হোমওয়ার্ক দেয় সেগুলোকে কমপ্লিট করতে হয়, সেই জন্য ও আর আসে না। আমি আর বাবাই বেরিয়ে পড়েছি এই যে শপিং মলে চলে এলাম।
চলে এলাম আর সঙ্গে নিয়ে এলাম দেখো বিরিয়ানি। নোনা দুদিন ধরেই বায়না করছিল বিরিয়ানি খাবে বিরিয়ানি খাবে। তো আমাদের ফ্ল্যাটে আজ প্রথম বিরিয়ানি এলো। যখন আমরা ও বাড়িতে থাকতাম আমাদের মানে মাসে 4 থেকে 5 বার বিরিয়ানি আমাদের আসতোই বাড়িতে। তো বাবাই বিরিয়ানিটা আমি নোনা ভীষণই ভালোবাসি বলে মানে মাসে 4 বার 5 বার তো আমাদের বিরিয়ানি আনতোই বাবাই। আর এখানে 1 মাস হয়ে গেলে এসেছি ফ্ল্যাটে একদিনও বিরিয়ানি হয়নি। তো বিরিয়ানি খাওয়া হয়নি, সেই জন্য ছেলেটা বারবারই বলছিল বাবাকে যে বাবাকে তো কোনো রকম বলে না, আমাকেই বলছে মা বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো। তো আজ যখন আমরা শপিং করতে বেরোলাম তো বাইরে থেকে বিরিয়ানি কিনে নিয়ে আসলাম নোনার জন্য। নোনার আছে আর আমার আছে আর ফ্রিজে। বাবাই বিরিয়ানি খায় না, বাবাই ভালো ভালো জিনিসগুলি কেন যে খায় না আমি বুঝেই উঠতে পারি না, জানো তো। বিরিয়ানি খায় না, ইলিশ মাছ খায় না। তো যাই হোক বিরিয়ানিটা আমার আর নোনার এনেছি, এটা চিকেন বিরিয়ানি। তো চলো নোনাকে দিয়ে দিই। আর বাবাইয়ের জন্য আছে ফ্রিজে চিকেন রান্না করা আছে, আগের দিন করেছিলাম চিকেন কষা, আর রাইস করা আছে মানে প্লেন ভাত। তো ভাত আর চিকেন বাবাই খাবে। আর এখানে বিরিয়ানি নিয়ে চলে এসেছি, নোনার একটা আমার একটা চিকেন বিরিয়ানি নিয়েছি এটা। তো আর নোনা না রাত্রির দিকে না এরকম খেলা দেখতে দেখতে মানে এরকম নিচে মেঝেতে বসে খায়, খেতে পছন্দ করে বেশি। আর মানে ডাইনিং টেবিলে একদমই বসতে চায় না, আর ওখানে বসেই খায়। তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও, আশা করছি তোমাদের ভালো লাগবে, কমেন্ট করো। আর ভিডিওটা এই পর্যন্তই, সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো, দেখা হবে একটা নতুন ব্লগে। আজকের মতো বিদায় নিলাম, টাটা।